نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم صدقت يا ربنا الكريم لئن شكرتم إلى يوم القيامة فلا تكون لها النهاية ওরে বান্দা কিয়ামত পর্যন্ত সিজদায় পুরি পুরি আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা কিন্তু বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না সুবহানাল্লাহ বলেন এই যে আল্লাহ ঈমান দান করছেন এই ঈমান সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ও বাবা ঈমান সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আমি সিরিয়ালে কোরআন শরীফ থেকে ঈমান এবং নেক আমল এই দুইটা গুণ সম্পর্কে কিছু আয়াত আমি খুঁজে খুঁজে বের করেছি এক নম্বর পারাটা বের করবেন আল্লাহ কই বান্দা দুনিয়াতে যদি তোমরা দুইটা গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে 12 গুণে গুণান্বিত করব কয় গুণ 12টা পুরস্কার আল্লাহ দান করবেন এর মধ্যে 6টা পুরস্কারের কথা বলবো কোরআন থেকে আর 6টা পুরস্কারের কথা বলবো হাদিস থেকে আল্লাহ কই বান্দা তোমরা যারা মুন্সিগঞ্জের এই কাটাদিয়া গ্রামের মুসলমানের ঘরে মুসলমান হইছো ও বান্দা বেশি কোনো কাজ তোমাদের করা লাগবে না মাত্র 2টা গুণ অর্জন করবা 2টা গুণ অর্জন করলে আমি আল্লাহ তোমাদেরকে 12 গুণে গুণান্বিত করব প্রথমে আসুন কোরআন থেকে আমরা জানি 1 নম্বর পারা খুলবেন হাফিজি কোরআন শরীফ 1 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠাটা খুলবেন সূরাতুল বাকারা 82 নং আয়াত আল্লাহ কই বান্দা শুনো শুনো তোমরা যে মুসলমানের ঘরে হইলা মুসলমানের ঘরে হওয়ার পরে আর মাত্র একটা গুণ বাকি আছে এটা হলো নেক আমল 1 নাম্বার ঈমান তোমরা তো সবাই ঈমানদার আমরা সবাই ঈমানদার কিনা আমরা সবাই মুসলমান কিনা কে কে মুসলমান হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো কোরআন সুন্নাহর আলো আল্লাহ কই বান্দা তোমরা যদি মুসলমান হয়ে থাকো আমি আল্লাহ এক এই কথার উপর যদি তোমরা বিশ্বাস করে থাকো ঈমান এনে থাকো তাহলে শুনো 1 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা বের করবা 10 নম্বর লাইন সূরাতুল বাকারা 82 নং আয়াত আল্লাহ কয়
ও বান্দা, কেউ যদি 2 গুণে গুণান্বিত হইতে পারে, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, আমলে সালেহ, এই 2টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, আমি আল্লাহ তাকে 12টা গুণে গুণান্বিত করব। 1 নম্বর আমার আল্লাহ কয়, বান্দারে তোমার ভিতরে যদি ঈমান আর নেক আমল থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আসহাবুল জান্নাহ, তোমরা আসহাবে জান্নাহ, এই সিফতটা তোমাদেরকে দিলাম। ও বান্দা, আমার সাহাবীরা তাদের জীবন দিয়া, আমার নবীর সাহাবীরা, আমার বান্দারা তোমাদের নবীর জামানায় তাদের জীবন কুরবানি দিয়া, তাদের সংসার কুরবানি দিয়া, আমি আল্লাহর রাস্তায় শহীদ হইয়া তাদের একটা সিফত তারা অর্জন করেছে। আমি আল্লাহ কোরআনে কারিমে তাদেরকে টাইটেল দিয়েছি, তারা হইল রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ রাদিয়াল্লাহু আনহুম হইতে পারবা না। কিন্তু নেক আমল করলে শুনো শুনো, 1 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে টাইটেল দিলাম, তোমরা আসহাবে জান্নাহ। সুবহানাল্লাহ কোন আরবি শব্দটা উচ্চারণ করতে হবে। আমরা বাঙালি, বাংলা বলতে বলতে আর উর্দু বলতে বলতে এখন সলাতরে আমরা কি কই? নামাজ। নামাজ কি কয়? নামাজ শব্দটা কিন্তু আরবি না। কিন্তু মূলত আমাদের দরকার ছিল এই কিছু কিছু ইবাদতের নাম আমরা আরবিতে রাখা দরকার ছিল। যেমন সামনে একটা রাত আসতেছে, লাইলাতুল বরাত, আমরা একটা নাম দিছি। এই নামটা না দিয়া যদি আমরা লাইলাতুল নিসফি মিন শাবান দিতাম, তাহলে বাংলাদেশে কিছু নামদারি আহলে হাদিসরা আজকে আমাদের বিরুদ্ধে কলম ধরতে পারতো না। ঠিক কিনা জোরে কোন? লাইলাতুল বরাত, শবে বরাত না বলে হাদিসে যেটা আছে এটা বলেন উত্তম হবে। লাইলাতুল নিসফি মিন শাবান, এটারে আমরা বাংলাতে কই লাইলাতুল বরাত। আর নামাজ কই, নামাজ না বলে যদি সালাত কইতাম, তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হইতো। ঠিক কিনা ওলামায়ে কেরাম? কোরআনে কারিমে আল্লাহ নামাজকে সালাত বলেছেন, হাদিসে নবীজি সালাতকে নামাজকে সালাত বলেছেন। আর আমরা বাঙালি নামাজ বলি, রোজা বলি, কিন্তু রোজার আরবি কি? এই সিয়াম শব্দটাকে আমরা মুখস্থ রাখতে পারি না। বলেন, কেউ যদি 2 গুণে গুণান্বিত হয়, আল্লাহ তারে কয় গুণে গুণান্বিত করবেন? 12 গুণের 1 নম্বর গুণ হইল আসহাবে জান্নাহ, আল্লাহ জান্নাতবাসী বানায়া দিবেন। আল্লাহ কই, বান্দা তোমার ভিতরে যদি ঈমান থাকে, তুমি যদি মুন্সিগঞ্জের মুন্সির ঘরে হয়ে থাকো, মুন্সিগঞ্জের শেখের ঘরে যদি হয়ে থাকো, মুন্সিগঞ্জের মোল্লার ঘরে যদি হয়ে থাকো, মুন্সিগঞ্জের টুপিওয়ালার ঘরে যদি হয়ে থাকো, তুমি যদি সেনের ঘরে না হয়ে থাকো, গোপালের ঘরে যদি না হয়ে থাকো, আব্দুর রহমানের ঘরে যদি হয়ে থাকো, আব্দুল হান্নানের ঘরে যদি হয়ে থাকো, ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ টাইটেল দিয়ে দিলাম আসহাবে জান্নাহ। তোমাদেরকে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, তোমরা জান্নাতি, তোমরা জান্নাতি। আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই, উইদ্দাত লিল কাফিরিন। ও বান্দা, জাহান্নাম তো আমি মালিক, কাফেরদের জন্য বানায় রাখছি রে। যারা আমি আল্লাহরে এক বলে স্বীকার করে না, যারা আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। ও বান্দা, তোদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে সার্টিফিকেট দিয়ে দিলাম আসহাবে জান্নাহ। ও বান্দা, ইমানদারের ঘরে হইয়া ইমানদার হইছো, আর একটু কষ্ট করে যদি নেক আমলটা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে আসহাবে জান্নাত সার্টিফিকেট দিয়া দিলাম। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কই 1 নম্বর গুণ আসহাবে জান্নাত। ও বাবা, আরেকটু যদি জানতে চান আল্লাহ আমাদেরকে কি দান করবেন, আল্লাহর জিগাইলাম, আল্লাহ যদি নেক আমল করি আর ঈমান আনি, এই 2 গুণ অর্জন করি, আর কি দিবেন? 2 নম্বর কি একটু শুনান। আল্লাহ কই, বান্দা শোনো, 14 নম্বর পারাটা খুলবা, 17 নম্বর পৃষ্ঠাটা দেখবা। আমি আল্লাহ তোমাদেরকে 2 নম্বর ওয়াদা দিলাম। ও বান্দা, নেক আমল যদি করো আর ইমানদার যদি হও, তাহলে 2 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, মান আমিলা। ও বাবা, 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠাটা খুলবেন, 6 নম্বর লাইনটা খুলবেন, সূরাতুন নাহালের 97 নং আয়াতটা দেখবেন। আল্লাহ কই, বান্দা মান, যে ব্যক্তি আমিলা আমল করলো, সলিহান নেক আমল, মিন যাকারিন, চাই সে পুরুষ হোক, আও উনসা, অথবা সে মহিলা হোক, ওহুয়া মুমিন, এমত অবস্থায় সে মুমিন।
মুমিন ব্যক্তি যদি নেক আমল করে তার নেক আমল কবুল হয়। এই জন্য বলি বাবা, নেতার মধ্যে যদি দুই নেতা থাকে, একজন মুসলমান, মনে করেন আপনাদের ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে দাঁড়াইছে একজন মুসলমান আর একজন হিন্দু, তাহলে আমি মনে করি আল্লাহর কোরআনের কথা অনুযায়ী একজন মুমিন সবার আগে ভোট পাওয়ার যোগ্য, ঠিক কিনা জোরে কন? অনেকে বাজারে গিয়ে হুজুর ভাল লাগে না, কি হয়েছে? ওই মুসলমানরা ওয়াদা ঠিক নাই, মিশা মিশা। আমি মিশা খাইছে, খিতা খাইছে, অনেক মিথ্যা কয়। মুসলমানরা উঠতে বলতে মিথ্যা কথা কয়। আমি কই একটা মুসলমান মিথ্যা কথা কয় আর একটা হিন্দু, ওই হিন্দুর থেকে একটা মুসলমান মিথ্যা কথা কইলো বাল, ঠিক কিনা জোরে কোন? ইমানের কি দাম মিয়া, বুঝছো নি? আল্লাহর নবী যখন হাদিস বর্ণনা করতেছিলেন, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমান যদি গুনাহগার হয় সে কি জান্নাতে যাবে নাকি? আমার নবী কয়, শোনো শোনো, জান্নাতে যাবে, তবে সে আযাব ভোগ করতে হবে। কিন্তু একটা কাফেরের তুলনায় একটা মুসলমানের দাম অনেক বেশি। শুধু দাম না, একটা কাফেরকে যদি এক পাল্লায় রাখা হয়, একটা কাফের না, পৃথিবীর সব কাফেরকে যদি আল্লাহ তাআলার একটা পাল্লায় রাখা হয়, আর একটা মুসলমান যে ছোটবেলায় মক্তবে গিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একটা কালেমা পয়রা মুসলমানের ঘরে মুসলমান হয়েছে, এই কালিমা যদি আরেক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সব বিধর্মীরা এক পাল্লায় রাখলে আর কালিমা আরেক পাল্লায় রেখে দিলে মুসলমানের কালিমার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। কি দাম মিয়া মুসলমান! মুসলমান নেককার মুসলমান ঘুমাইলে সওয়াব। আল্লাহর নবী কয়, ইমানটা আনছো ভালো কথা, তুমি মুসলমান হইছো, এবার যদি আরেকটা আমল নেক আমল করতে পারো। আজকে যারা এশারের নামাজ পড়েছেন বাবা, আল্লাহর নবী কয়, মান সাল্লা সালাতাল ইশা ফিল জামাআ, যেই ব্যক্তি জামাতের সাথে এশারের নামাজটা পড়লা, ও আমার উম্মত শুনো, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, এখন যদি তুমি গিয়া ঘুমায়া যাও, ফেরেশতা দুইজন দুই কাঁধে আসেনি, দুই ফেরেশতা, একজন নেকি লেখে আর একজন বদি লেখে। যেই ফেরেশতা নেকি লেখে, ওই ফেরেশতাকে আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা রে, আমার বান্দার আমল নামাই লেখি নেকি লিখো, অর্ধরাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার সওয়াব লিখে দাও। ফেরেশতা কয়, আল্লাহ আপনার বান্দা নাক টেনে টেনে ঘুমায়। ও গো আল্লাহ, আপনার বান্দা তো এখন নামাজ পড়ে না। আল্লাহ কয়, আমার বান্দাকে এশারের নামাজটা পড়ছে নি? কয় আল্লাহ পড়ছে। আমার আল্লাহ কয়, আমার নবী দুনিয়াতে তার উম্মতকে ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি কেউ এশারের নামাজটা জামাতের সাথে পড়ে আদায় করে ঘুমায়ও যায়, আমি আল্লাহ অর্ধেক রাত পর্যন্ত তার আমল নামাই নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। এশার নামাজ পড়ে ফজরের সময় নাক টানে ঘুমাইলে না। দুই নাম্বার শর্ত, ওমান সাল্লা সালাতাস সুবহি ফিল জামাআ, আবার যদি জামাতের সাথে নামাজ পড়ার জন্য মুসলমান ভাই দৌড়ায় মসজিদে চলে আসেন, আর মা বোনেরা যদি ঘরের কোনায় বসে বসে ফজরের নামাজটা উজু বানাইয়া আদায় করে ফেলেন, আমার নবী ঘোষণা দেয়, ফাকা আন্নামা কামাল লাইলা কুল্লাহ, যে ব্যক্তি এশা আর ফজরের নামাজ দুই নামাজ আদায় করতে পারলো, আমার আল্লাহর পক্ষ থেকে আমার নবী ওয়াদা দেয়, ও আমার উম্মতেরা শুনো শুনো, আমার কোন উম্মত যদি এশা আর ফজরের নামাজ দুই নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ তার আমল নামায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়ার সওয়াব লিখে দেন। এখনো যদি জিগায় যে এশার নামাজ পড়ছেন নি, এখানে অনেক মানুষের হাত তুলবো, পড়ছি না, অথবা শরমে তুলতো না। ও বাবা, সারা রাত ওয়াজ শুনলেন, এশারের নামাজ ছাইরা দিলেন, সারা জীবনের ওয়াজ এক পাল্লায় রাখলেও এক বেলা এক ওয়াক্ত নামাজের কোনো ফরজ নামাজের দাম হবে না। এই জন্য নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস। ও বাবা, অনেকে তো কয় নামাজ না পড়লে ইমান ঠিক আছে, কইনি নামাজ সুর হইলো মাশাল্লাহ ইমান ঠিক আছে, আবার শাস্ত্র হলো বইলে মাশাল্লাহ কইতাম না, কইলো বলে গিবত নিষেধ বলে, এরপরে কোয়া লাগে কি শুরু করে ইমাম সাহেবরে দিয়া, কারে দিয়া মাগো, বুঝেন না? এখন আপনার উপরে পড়তেছে, কারে দিয়ে শুরু করে? ইমাম সাহেবরে দিয়ে শুরু। কি কইতাম, পরের বাড়ি খা, আজারে ঘুমা, 6 মাসে বছর যা। কয় মাসে?
6 মাসে বছর যা পরের বাড়িতে খায় আন্দাজ নেই বলে। পরের বাড়িতে খায় যদি 6 মাসে বছর যা, আপনারা বলেন 6 মাসে বছর গেলে কই দিনে 1 মাস? 15 দিনে। তো আমি কই 6 মাসে যদি বছর যা 15 দিন পরে পরে ইমামরে বেতন দেন না, তখন কই না, তখন দেখবেন বেতনের বেলায় পরের মাসের 15 দিন গিয়া ছাড়লে ঠিক নেই। বলার সময় কয় যে 6 মাসে বছর যা, তাহলে 15 দিনে 1 মাস, 15 দিনে তো বেতন দেওই না, এই মাস গিয়া পরের মাসের 15 দিন আইলে পরে বেতন দে, ঠিক নেই। ও বাবা, আজকে মুসলমান সমাজ জোহরের নামাজে মসজিদ গুলাতে গিয়ে দেখবেন 20 জন। কয়জন? সিরিয়ালটা মনে রাখবেন। আসরের সময় যদি মসজিদে যান গিয়া দেখবেন 15 জন। এরপরে 15-র পরে মাগরিবের সময় গেলে কয়জন? 10 জন। এশারের সময় গেলে 5 জন। এশারের সময় যদি 5 জন হয় আর প্রতি ওয়াক্তে যদি 5 করে কমে, আপনারা কোন ফজরের সময় কয়জন? 9 জন। কি জন? আমি এটা বানাইছি পয়েন্টটা। ফজরের সময় 9 জন, জোহরের সময় 20 জন, আসরের সময় 15 জন, মাগরিবের সময় 10 জন, এশারের সময় 5 জন, ফজরের সময় 9 জন। ঠিক নেই? মসজিদ আবার কর্তারে ঘন ঘন, এটার লাগে বাঙালি 1 নম্বর। অন্য দেশে তো ঘন ঘন মসজিদ নাই, একটু ঝগড়া লাগলেই মসজিদ আলাদা। মসজিদ আলাদা করব, যেখানে জামাত তৈরি করা হয়েছে ইসলামী শরীয়তে, যাতে করে সব মুসলমান ভাইয়েরা একসাথে হইয়া হিংসা বিদ্বেষ ভুলে যায়। ঝগড়া হইলেও মসজিদে গেলে যেন এক কাতারে দাঁড়ায় হিংসা বিদ্বেষ ভুলে যায়। এখন হিংসা করে মসজিদ করে এর সাথে যাইতাম না, নামাজ পড়তাম না, ঠিক নেই। মসজিদটারে নরম পাইছে, ভাগ করে ফেলে। রাস্তা আরেকটা করতে পারেন না মিয়া, কলেজ আর একটা করতে পারেন না, স্কুল আর একটা বানাইতে পারেন না। এটা সহজ না কঠিন, এই জন্য সহজে মসজিদ বানায় ফেলে। ও বাবা, যে কথা বলতেছিলাম, মসজিদগুলো আজকে খালি হয়ে যাইতেছে, কিন্তু মসজিদের সৌন্দর্যের কোনো অভাব নাই, দানবীরের অভাব নাই। 20 লাখ নিয়ে যান, মসজিদ সুন্দর করেন, মাশাআল্লাহ, মনটা ভরে যায়। এটা ভালো কাজ, আপনারা না দিলে মসজিদ কেমনে হইব? কিন্তু এই মসজিদে সুন্দর করতেছেন নেতা ভাইয়েরা, মেম্বার ভাইয়েরা, চেয়ারম্যান ভাইয়েরা। আপনারা যদি উদ্যোগ নিয়ে আপনার ইউনিয়নকে, ও মেম্বার ভাই, আপনি যদি আপনার ওয়ার্ডের মানুষদেরকে একটু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো ঘুরে ঘুরে দেখতেন, আর যদি বলতেন ভাই নামাজটা আদায় করি আয়, ও ভাই চলো আমিও মসজিদে যাই, তুমিও চলো, আমরা সবাই মিলে মসজিদে যাই, নামাজ পড়ি, আপনারা বলেন মসজিদটা কত সুন্দর লাগতো দেখতে, ঠিক না? জোরে কোন? ইস্তেমার মাঠে কি টাইলস আছে? কি উপরে ছাদ আছে? এই যে একটা শুধু একটা কাপড় দেওয়া, কিন্তু ইস্তেমার মাঠে যখন মানুষ আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, ও বাবা, মুসল্লিদের দৃশ্য দেখলে মনটা ভরে যায়। হাজার হাজার মুসল্লি, হাজার হাজার টুপি একসাথে সেজদা করে, একসাথে রুকু করে, দেখলে যেন মনটা জুড়ায় যায়। ওইখানে বিল্ডিং নাই, টাইলস নাই, কোনো ফ্লোর নাই, দেখতে তেমন সুন্দর না, মাঠটাও তত সুন্দর না, কিন্তু মুসল্লি যখন কানায় কানায় বুরবুর হয়ে যায়, ও বাবা, মুসল্লি দেখলে মনটা ভরে যায়, ঠিক কিনা? জোরে কর। মিসাল দিলে বুঝবেন। আগের যুগে বক্তারা, কিন্তু আমরা তো কি বক্তা বাইরেছি বুঝি না, আমার কথাই বলতেছি, আমরা ওয়াজ কইরা আবার জায়গা, ওয়াজ কইরা রাত্রে রাত্রে বিদায়। আগের যুগের আল্লাহওয়ালারা, মুরব্বীরা জানেন, আল্লাহওয়ালারা যখন আসতেন ওয়াজ কইরা রাত্রে থাকতেন, ফজরের সময় মুরিদ কইরা জিকির আজকার কইরা এরপরে বাড়িতে যেতেন সকালবেলায়, ঠিক নেই? মুরব্বীরা জানেন। এক আল্লাহর ওলি এক এলাকায় গেছে, উনার মুরিদের এলাকায়, সব উনার মুরিদের এলাকায় গেছে, গিয়া দেখে কিরে মাগরিবের সময় কোনো মুসল্লি নাই। পিসা বুজুর মুখটা এমনি ঘুরে রাখছে যে তারা যে আমার মুরিদ, আমি দেখবো যে তারা কি নামাজ ঠিক মতো ভরি কিনা আমার মুরিদরা। এটা দেখার জন্য এলাকার মসজিদে গেছে, মুখটা ডাইকা রুমাল দিয়া ডাইকা গিয়া দেখেন মাগরিবের আজান হয়ে গেছে 20 মিনিট, এখনো একজনও মুসল্লি নেই। পিসা বুজুর কই ইমাম সাহেব, বলে কি এলাকায় কি মানুষ নাই? কো আছে। মুসলমান নাই? কো মুসলমানও আছে। তো কি নাই? কো নামাজি নাই। কি নাই? মানুষও আছে, মুসলমানও আছে, কি নাই? এমন সমাজ আমরা আসেনি না, আমি বানায় কইতাছি, মুন্সিগঞ্জের মানুষ অপবাদ দিতেছি। এমন মসজিদ দেখছি 2 জন 3 জন মুসল্লি, বাহিরে দোকানে বাটে মুসল্লির অভাব নেই, মসজিদে গেলে মুসল্লি নাই। আল্লাহর ওই এলাকায় গিয়ে দেখে মাগরিবের সময় মুসল্লি নাই,
আল্লাহর ওলি ইমাম সাহেব কি ব্যাপার, এরা তো আমার মুরিদ দাবি করে কিন্তু নামাজে তো নাই। আপনি কি আপনি কি পীর সাহেব হুজুর? বলে হ্যাঁ আমি পীর সাহেব হুজুর। তখন কয় পীর সাহেব হুজুর কি কইতাম, তারা আপনি আসলে শুধু ভালো ভালো দেখায় কিন্তু আপনি চলে গেলে আর নামাজে আসে না। তখন পীর সাহেব হুজুর কয় ঠিক আছে, মাগরিবের আজান হয়ে গেছে, 20 মিনিট পার হয়ে গেছে, আবার আজান দাও। আবার কি করো? মাগরিবের 5 মিনিট পরে যদি আবার আজান দেয়, ইমাম সাহেবের ভিডিওর সামনে থাকবো নি? মাগরিবের তো 5 মিনিটের ভিতরে সব জায়গায় আজান শেষ। অন্য সময় 15 মিনিট ব্যবধান হইতে পারে, কিন্তু মাগরিবের সময় ব্যবধান হইলে ইমাম সাহেবের অবস্থা খারাপ। ইমাম সাহেবকে বিশ্বাস হুজুর এখন যদি আমি আবার আজান দিই, আমার চাকরিও থাকতো না, ভিড়ের সামরাও থাকতো না। হিসাবকে আমি বুঝুম, সবাই আমার মুরিদ, আমার কথা সবাই শুনে, আপনি আজান দেন। ইমাম সাহেব মাগরিবের 20 মিনিট পরে আবার আজান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার যখন আজান দিছে তখন যে সাসারা বৈশা বৈশা শ্বাসটলে বৈশা বৈশা ইমাম সাহেবের গিবত করতেছেন, এরা সবাই লাঠি বেন্দা নিয়ে দৌড় শুরু করছে, তাড়াতাড়ি আয়। লাঠি বেন্দা নিয়ে দূরে পোলাপান যেটি রাস্তার পাশে বসে পাবজি খেলতেছেন, ওই পাবজি খেলুন না, পোলাপান সাসা জান কই দেখোস না আজান হয়েছে, মাগরিবের 20 মিনিট পরে আজান কি? ইমাম সাহেব মসজিদে থাকে, এই আজারা খায়, 6 মাসে বছর যায়, খায়া বুঝে আন্দাজ নাই, আজকে সাইজ করবো। এবার সবাই লাঠি বেন্দা নিয়ে মসজিদের দিকে দৌড়, পোলাপান সহ ইমাম সাহেব এই মুসল্লি সহ মোটামুটি 300-400 মুসল্লি হয়ে গেছে মসজিদে। গেটের কাছে গিয়ে গেট খুলেন, আজকে ইমাম সাহেবের খবর আছে। ইমাম সাহেব পীর সাহেব হুজুর আমারে বাঁচান। পীর সাহেব দরজা খুললাম, মুখটা খুললে কয় এই নিয়ে আমার মুরিদ, তোরা আমার কাছে মুরিদ হয়েছিলি হাতে তৈরা, জীবনে তোরা নামাজ ছাড়তে না। ও আমার এলাকার বাইরা, আমার মুরিদানেরা, তোমরা আমার কাছে মুরিদ হওয়ার সময় আমি তোমাদেরকে একটা ওয়াদা করাইছিলাম, নামাজ ছাড়তা না, কোনোদিন নামাজ ছাড়তা না। কিন্তু আমি যখন আসলাম মাগরিবের সময়, সেদিকে একজন মুসল্লিরা 20 মিনিট চলে গেল, একজন মুসল্লিও আসলা না। কিন্তু ইমাম যখন এখন ভুল করে আজান দিছে, ইমামরে সাইজ করার সময় সারা এলাকার সব মুসল্লি চলে আসছে। ঠিক কিনা? আবার ইমাম সাহেবের ভুল হলে সাইজ করবার লাগে সবাই বেড়া, টিকটিকির লেদা, টিকটিকির গু, আপনি মুসল্লি, আপনি সাফ করতে পারেন না? আপনি কি আল্লাহর বান্দা না? মসজিদে গেছেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে গিয়া আল্লাহর ঘরটাকে বিনয়ের সাথে, আপনি যদিও এলাকার নেতা, চেয়ারম্যান, এমপি, আপনিও আল্লাহর একজন নগণ্য বান্দা। ঠিক কিনা জোরে কোন? মসজিদে গিয়ে সুন্দর করে মসজিদটা ঝাড়ু দিবেন, এমপি সাহেবের সম্মান বাড়ায় দিবেন। কে? চেয়ারম্যানের সম্মান কে বাড়াই দিবেন? নেতার সম্মান কে বাড়াই দিবেন? আল্লাহর ঘরে গিয়ে বিনয়তা দেখাইবেন, মানুষও পছন্দ করবে, আল্লাহ আপনাকে মহব্বত করবে। ঠিক কিনা জোরে কোন? মসজিদের একটু কমিটি হইতে পারলে তো সারছই, হামসে পারা কোন হে, আমার চেয়ে বড় আর কে আছে? সাইজ করুন ইমাম সাহেব। যারা চালাক মুসল্লি, তারা ইমামকে নেতা বানায় রাখে, আর যারা বুকা মুসল্লি, তারা ইমামকে গোলাম বানায়, গোলামের ভিসে নামাজ পড়ে। ঠিক কিনা জোরে কোন? নামাজ কি গোলামের ভিসে বললে ভালো না নেতার ভিসে বললে ভালো? আর ইমাম মানে কি? আমরা ইমামরে গোলাম বানাই, গোলাম বানায় গোলামের ভিসে নামাজ পড়ি। আমরা তো বুকা জাতি। এই জন্য ভাইরা আমার, নেক আমল মানি, ইমান মানি, ইমান আনলেন, আল্লাহর প্রতি বিশ্বাস করলেন, নেক আমল মানি, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আর বেশি বেশি মানুষের নামে গীবত করলেন। ঠিক নেই? ওয়াজ বুঝেননি? বেশি বেশি মানুষের নামে গীবত করলেন, এটা কি ইবাদত? ও বাবা, যত ইবাদত করেন, আরেকজনের নামে যদি গীবত করেন, শ্বাসটলে বসে বসে গীবত করেন, দোকানের চেয়ারে বসে বসে গীবত করেন, না বলতে তো চাই না, এরপরে বলা লাগে ওই যে অমুকের ফুটটা গেছে গানা, অমুকের মায়ের নিয়া ওই যে একটা আকাম করছে, ওই যে অমুকে হজ করে আইছে, কিন্তু এই করে সেই করে। ও বাবা, আরেকজনের নামে গীবত করলেন। আমার নবী কই, শুনো শুনো, বুখারী শরীফের হাদিস, ইন্না ফি ইয়াউমিল কিয়ামাতি ইয়াতি উম্মাতুন, নিশ্চয়ই কিয়ামতের দিন আমার কিছু উম্মত আসবে, বিসলাতিন, নামাজ নিয়া, ও যাকাতিন, ও হাজিন, যাকাত নিয়া, রোজা নিয়া, ও সিয়ামিন, রোজা নিয়া, এবং হজ নিয়া, বড় বড় আমল নিয়া উপস্থিত হবে। এমন সময় বান্দা যখন আমল নিয়া জান্নাতে যাইতে থাকবে, এমন সময় এক আল্লাহর বান্দা আসবে, আয়সা বলবে, ভাই কোথায় যাও? বলে জান্নাতে যাই। বলে কি দিয়া জান্নাতে যাও? নেক আমল দিয়া জান্নাতে যায়। বলে না না
নেক আমল তো তোমার জান্নাতে যাওয়ার জন্য না। বলে কি বলো, আমি তো জীবনে অনেক নেক আমল করছি, আল্লাহ আমারে জান্নাতে দিতেছে, আমি জান্নাতে যাবো না নাকি? কই ভাই গো, যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার আগে আমার সাথে হিসাবটা শেষ করে যাও। বলে কি হিসাব? বলে ভাইজান তুমি রোজা রাখতা ঠিক আছে, নামাজ পড়তা ঠিক আছে, ও ভাই তুমি হজ করতা ঠিক আছে, আজ হিসাব ছিলা ভাই গো, কিন্তু আমার সাথে তুমি সৎ ব্যবহার করো নাই। আমি গরিব মানুষ ছিলাম, ভ্যান চালাইতাম, রিক্সা চালাইতাম, মনে আসিনি কাটা দিয়া বাজার থেকে তোমার বাড়ির সামনে আসছিলাম, আমার ভাড়া ছিল 30 টাকা, তুমি 10 টাকা আমারে ভাড়া দিছিলা, আর 2টা থাপ্পড় দিয়া বলছিলা নে তোর 30 টাকা দিয়া দিলাম। ও ভাই তুমি যে দুনিয়াতে আমার 20 টাকা মারছিলা আর আমার গালে একটা থাপ্পড় দিছিলা, শোনো আমার আল্লাহর কাছে আমি কাঠ গড়ায় দাঁড়ায় বলছি, ও গো আল্লাহ ওই দিন আমি নিরীহ ছিলাম, আল্লাহ গো আমি একটা থাপ্পড় মারতে পারি নাই, ও মালিক তোমার বান্দা যে আমার থাপ্পড় মারলো, আজকে আমি থাপ্পড় ফিরে চাই। আমার আল্লাহ তখন বান্দাকে পথ দেখায় দিবেন, যাও যাও। ও বাবা বানায় বলতেছি না, হাদিস বল, লম্বা হাদিস, পুরাটা বললে সময় পাবো না, এই জন্য বাংলাতে বলতেছি। আমার নবী কয় এমন সময় আল্লাহর বান্দা দৌড়ায় তাকে গিয়ে ধরবে, ও ভাই জান্নাতে যাওয়া এত সহজ না, এই যে তুমি আমার থাপ্পড় দিয়েছিলা, থাপ্পড়ের বদলা দিয়া যাও। বলে কি নিতে চাও? বলে থাপ্পড়ের বদলা আজকে থাপ্পড় নিব না, তোমার নেক আমল আমাকে দিয়া যাও। নাউজুবিল্লাহ বলেন। নামাজ শেষ, রোজা শেষ, যাকাত শেষ, সিয়াম শেষ, এবার আরো কিছু জালেম আছেন তো দুনিয়াতে, বুঝছেন না, আরো কিছু মানুষ আসবে, এবার জান্নাতে যাওয়া বন্ধ। কিছু মানুষ আইসা বলবে, ও ভাই মনে আসেনি তুমি আমারে গালি দিয়েছিলা, মনে আসেনি আমার নামে গীবত করে করে, বদনাম করে করে আমার ইজ্জতের হানি করছিলা, ও ভাই শাস্ত্রলে বয়া বয়া আমার নামে বদনাম করতা, আমি শুনতাম, শোনার পরেও আমি ধৈর্য ধারণ করছিলাম, আমি কিচ্ছু করি নাই, কিচ্ছু বলি নাই, আমি তোমার নামে গীবত করি নাই, কেন তুমি আমার নামে গীবত করেছিলা? ও ভাই আজকের বদলা দিয়া যাও। তখন বললে বাইরে বদলা আমি কি দিমু, এতক্ষণ পর্যন্ত নেক আমল দিতে দিতে তো আমার ডোলা খালি, ডোলা খালি কইলে লাভ নাই, আমার তো গুনার অভাব নাই, এখন যখন তোমার কাছে কোনো সওয়াব নাই, আমার গুনাহ তুমি নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী কয় এইভাবে আরেকজন গুনাহগারের গুনাহ নিয়া এরপরে দীর্ঘদিনের জাহান্নামী হইয়া জাহান্নামে যাবে। এই জন্য আমাদেরকে গীবত থেকেও বাঁচতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আরেকজনের কথা বলবেন, আরেকজনকে নিয়ে পরে থাকবেন না, এই সময় এখন আছে, এই যুগে দুনিয়ার জন্য আসছেন, আখিরাতের জন্য আসছেন, দুনিয়া ভালো লাগলে দুনিয়া কামান, হালাল পথে দুনিয়া অর্জন করেন, সমস্যা নাই, লক্ষ কোটি টাকা অর্জন করেন, আল্লাহর রাস্তায়ও দিয়েন, গরিবদেরকেও সহযোগিতা করেন, ভালোভাবে চললেন, ইনশাল্লাহ আপনাকে হাসরের মাঠে আল্লাহ আটকাবে না। কিন্তু বাবা আপনি ধনী হন গরিব হন, যদি আরেকজনের গীবত করেন, আরেকজনকে নিয়ে পড়ে থাকেন, হাসরের মাঠে কিন্তু জান্নাতে যাওয়া এত সহজ হবে না। এই আরেকজনের গীবত না করা এটাও নেক আমল। এটা কি আমল? আর মা বোনরা মাহফিলে আসছে, অনেকে বলে মা বোনদেরকে কিছু করেন, মা বোনরা তো একসাথে হইলে মাশাআল্লাহ। টেলিভিশন কি ভীষণ, টেলিভিশন যেমন সুইচ দিয়ে দিলে চলতে থাকে, আপনি যদি বলেন চুপ করো, টেলিভিশন চুপ করবে না, মা বোনরা একসাথে হইলে টেলিভিশন হয়ে যায়। হয়তো আপনি একটা ঘটনা মনে পড়ছে, কার কার কষ্ট হইতেছে হাত তুলেন। ওই যে সাসার বলে কষ্ট হইতেছে, উমা গো কষ্ট হইতেছে, শেষ করে দে, হ্যাঁ আমার বিষয়টা শেষ করতে হবে। তো মা বোনরা একসাথে হইলে যে টেলিভিশন বাজে, এটা বলতেছি। এক রাজা এক ইন্টারভিউ নিতেছে, মিসাল দিতেছি, এটা আবার মিথ্যা কথা বললেন না যে হুজুর মিথ্যা কাহিনী বানায় বলছে, এটা উদাহরণ দিতেছি। এক রাজা এক ইন্টারভিউ নিতেছে, ইন্টারভিউর মধ্যে যে পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে পারবে তার 1 নম্বর পুরস্কার। এক ব্যক্তি আসছে, এসে রাজা আমি এমন এক মিথ্যা কথা কমু পৃথিবীতে এটা সত্য হওয়ার সম্ভাবনা নাই। রাজা কো কি মিথ্যা কথা? রাজা মশাই আমি দেখে আসছি পথের মধ্যে একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা হাতি আইতাছে আর যাইতাছে, আইতাছে আর আমরা বাসায় আর কি আইতাছে আর সুইয়ের ছিদ্র দিয়া। রাজা কো কি রে, এটা তো সত্য হওয়ার সম্ভাবনা আছে। কই কেমনে? কোন কোম্পানি যদি মোটা করে একটা সুই বানা, আপনার মাহফিলের প্যান্ডেলটা সমান করে মোটা করে, আর এই সুইটার মধ্যে যদি বড় করে ছিদ্র দেয়, তাহলে বড় একটা হাতি আইতেও পারবো, যাইতে পারবো। রাজা কয় এটা সত্য হওয়ার সম্ভাবনা আছে, এটা 1 নম্বর মিথ্যা কথা হয়েছে না। 2 নম্বর ব্যক্তি আসো, 2 নম্বর ব্যক্তি আছে। রাজা মশাই বলে কি?
আমি দেখাইছি রাস্তার মধ্যে একটা পুকুর, বিশাল বড় পুকুর, পানিয়ে ভরপুর, কিন্তু এটার মধ্যে পানি হবে 1 চামচ। কয় চামচ? ওষুধের ডিব্বার ভিতরে চামচ থাকে না, 1 চামচ পানি হবে। রাজা কয় এটাও সত্য হওয়ার সম্ভাবনা আছে। কেমনে? যদি কোনো কোম্পানি চামচ বানা পুকুরের সমান করে, তাহলে এটার মধ্যে কয় চামচ পানি হইব? 1 চামচ। এটাও সত্য হওয়ার সম্ভাবনা আছে। আরেকজন এসে রাজা মশাই এমন এক মিথ্যা কথা কোনো পৃথিবীতে সত্য হওয়ার সম্ভাবনা নাই। কেমনে? রাজা মশাই আমি রাস্তায় দেখাইছি 10 জন মহিলা একসাথে বসে রয়েছে, একটা কথার আওয়াজ নাই। 10 জন মহিলা একসাথে বসে রয়েছে, একটা কথার আওয়াজ। রাজা কো বাজান তুমি এদিকে আসো, তুমি 1 নম্বর পুরস্কার পাওয়ার যোগ্য। কেমনে? সবাই কয় এটা আবার কেমনে হলো? রাজা কয় জীবনে দেখছি নি 10 জন মহিলা একসাথে বসে রয়েছে আর কথার আওয়াজ নাই? না দেখছি না তো। মহিলা একসাথে হইলে কথা কইব, ওই কথা কইব, কথা ছাড়া থাকতো। এই জন্য মা বোনেরা একসাথে হইছেন, যেমন আজকে মাহফিলে আসছেন একসাথে হইছেন। মাহফিলে আইসো না বুঝার কারণে মা বোনরা অনেকে বুঝে না, তো বুঝে না। আমরা তো গুনাহ কোনটা এটাই বুঝি না। আরে আরেকটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? আমি উত্তরা নামাজ পড়াই 10 নম্বর সেক্টরে। এক মুসল্লি আসছে, সাদা দুটি লুঙ্গি লাগাইয়া, মনে করেন যে শুধু জুমার নামাজটা পড়ে আর কি, এমন একজন মুসল্লি আইছে, ভাবেই বোঝা যায় জুমার মুসল্লি। এক হুজুর কাগজের ভিতরে টাকা দিয়েছে 500, দোয়া করতাম। টাকার খামটা দিয়ে হুজুর দোয়া করেন। আমি আচ্ছা ঠিক আছে, কি দোয়া করতাম? দোয়ার মধ্যে তো আবার কোন লাগে কি দোয়া, নাহলে আবার হুজুরের উপর দিয়া যাইব। আমি কি দোয়া করতাম একটু বলে দেন। দোয়া করেন আল্লাহর রহমতে 3টা ছেলে বিদেশ আছে, সিঙ্গাপুর কই আছে, মাশাআল্লাহ, মাসে 1 লাখ করে বাটা, 3 ছেলে 3 লাখ, আল্লাহ রাখছে সুখে। আপনি কি করেন? আমি আসি লাইরা সেরা। কি লাইরা সেরা ব্যবসা করে? ব্যবসার নাম কি? আমি কই কি ও ভাই লাইরা সেরা ব্যবসা কি? দোয়ার মধ্যে তো আর কইতারি না যে আল্লাহ লাইরা সেরা ব্যবসার মধ্যে বরকত দান করেন। আপনি একটু বাইঙ্গা বলেন হুজুর করি লাইরা সেরা। আপনি হুজুররা বুঝতেন না এটা দুনিয়ার বিষয়। আপনি কি বলেন না? এই যে 3টা ছেলে মাশাআল্লাহ দিলে মাসে 3 লাখ পাটা, এই টাকাটা আইলে মানুষের কাছে লাইরা দেই। কি করে দেই? লাইরা দিলে বছরটা শেষ হইলে 1 লাখে 30, 1 লাখে। আমি কই কি ও এটা যদি লাইরা সেরা ব্যবসা হতে সুদ কোনটা? এটার নাম কি? সুদ। এটার নাম দিছে লাইরা সেরা। নাম দিছে কি? এই নির্বাচন গেছে না 7 তারিখে আমার মুরাদনগর থানা কুমিল্লা, এক মুসল্লি বুঝে না, তো যে বলতেছি বুঝে না যে গুণা কোনটা। তো উনি লাইরা সেরা যে ব্যবসা করে ভাবতেছে এটা যদি ব্যবসা, কারণ ব্যবসা করলে লাভ হয় আর এটা লাগাইলে লাভ হয়। ওই ব্যবসার মনে করছে আমি তো জানি না, আমি ভাবছি এটা তো ব্যবসা করলেও লাভ, আমি তো তাদেরকে উপকার করছি, কিছু লাভ দিলে সমস্যা কি? এটা যে সুদ হুজুর আমি জানি না। আমাকে এটা যদি সুদ না হতে, সুদ কোনটা? নির্বাচন গেছে 7 তারিখে জানুয়ারির, আমার এক ছোট্ট মুসল্লি, বয়স 13-14 হইব, হের বাপের ঘুষ দিতে পারে না, বাপ সরমুনে হিসেবের মুরিদ। এই জন্য হেরে একজন এসে কইছে তোর আব্বারে আম্মারে বুঝাইস আর নে টাকাটা তোর কাছে রাখ। নির্বাচনের আগের দিন 700 দিয়েছে। কইস 700 এই টেপরে ছাত্রটা 15 বছর হইব। হুজুর দোয়া করেন, 2 দিনে মাশাআল্লাহ ভালোই হাদিয়া পাইছে। আমি কই কেমনে? ও কালকা বেশি 700। আমি কই আজকে নির্বাচনের দিন, আজকে 1000। আমি কই আজকে 1000 পেলে কেমনে? হুজুর দিছে, দিয়া কইছে আম্মা আব্বারে কইতাম ভোটটা দিত। আমি কি ওইটা কি দিছে? বোনাস। আমি এটা যদি বোনাস হতে ঘুষ কোনটা? হুজুর এটা বুঝি না। এটা যদি বোনাস হইতে ঘুষ কোনটাতে? ভোট দেওয়ার জন্য বোনাস দিছে, এটা কি বোনাস না ঘুষ? আমরা বাঙালি গুণা কোনটা এটাই বুঝি না। এই জন্য মা বোনেরা একসাথে হওয়ার পর অনেক মা বোনরে কয় আমার শাশুড়িটা যে জ্বালান জ্বালাগো, একটু বলছে না বালাগো। শাশুড়ি কেন বালা না আর বৌমা কেন বালা না জানেননি? যে বৌমাটার বিয়া হবে, বিয়া হওয়ার আগে শাশুড়ি কয় আল্লাহ জানে আমার ফুলার কপালে কি মেয়ে জুটে, আমার ঘরে জানে কোন রাক্ষস নিয়ে ঢুকে, আল্লাহ জানে রে আমার বৌমাটা যে কেমন পরে। ফুলারে বিয়া করানোর আগেই মার টেনশন, আমার ঘরে নিয়ে আবার রাক্ষস পরে। আবার বিয়ার আগেই মেয়েটা চিন্তা করে, মাত্র টেনে পরে আয়ে পরে চিন্তা করে আল্লাহ গো বিয়ার বয়স হইতাছে, আল্লাহ জানে আমার কপালে জানে কেমন রাক্ষসনি ডাইনি বুড়ি শাশুড়ি পরে। বউয়ে বিয়ার আগে চিন্তা করে কেমন ডাইনি শাশুড়ি পরে আল্লাহ জানে, আর শাশুড়ি মা বিয়া করানোর আগে চিন্তা করে আমার ফুলার কপালে জানে কি পরে। এবার শাশুড়ি মা চিন্তা করে কি জানেননি? এমন চিন্তা ভাবনা হয়ে যায়, নিজের মেয়েটারে যখন জামাই মার্কেট করে দেয়, মানুষ যখন এদিকে কি গো কি জামাইটা কেমন করছে, মাশাআল্লাহ নাম্বার ওয়ান কি
কেমনে বুঝলা জামাই যে নাম্বার 1? মাশাল্লাহ দিলে আমার মেয়েটারে মাসে একবার মার্কেটে নিয়ে যা। কই নিয়ে যা? জামাই রুজি করে 50, আমার মেয়েটারে মাসে 15-20 মার্কেট করে দে। মাশাল্লাহ জামাইটা তাহলে অনেক ভালো পড়ছে, মাশাল্লাহ দিলে। এবার নিজের ছেলেটা যখন নিজের পুত্রের বউরে নিয়ে মার্কেটে যা, তখন কে এমন বউ ফাগুল্লা ফুলা ভাই জীবনে দেখছি না। এমন আসেনি? আল্লাহ, এই কারণে তো অশান্তি। এই জন্যই আমাদের সমাজে বেশিরভাগ অশান্তি। খাইছে আমার কপালটা, এমন বউ পাগল গুলা ভাই দেখছি না। খালি বউ যেটা করে দেখো কি করছে, ওই যে মাছটা শেষ হইলে কাপড় বানিয়ে দিব, সাবান কিনে দিব, তেল কিনে দিব। আমার কথা শুনতো না, আমার কয়া দিত না, নিজে নিজেই সর্দারি করবে। এমন আসেনি সংসারে? ও মা, যদি আপনার মনের ভিতরে এমন ধারণা থাকে কোন রাক্ষস নি জানে আমার কপালে, আমার ফুলার কপালে ভরে, আমার ঘরে জানে কেমন ডাইনি মেয়ে আসে, এই চিন্তা যদি আগেই করেন মা, বালা একটা মেয়েও যদি আপনার ঘরে আসে, দিনদার একটা মেয়েও যদি আপনার ঘরে আসে, যেহেতু আপনি চশমা লাগায় ফেলাইছেন ডাইনির চশমা, এবার ঘরে বালা মেয়ে দেখলেও ডাইনির মতো লাগবে। ঠিক কিনা জোরে কন? আবার যে বৌমাটা বিয়ার আগেই চশমা পড়ছেন, শাশুড়ি ডাইনি পড়বে, ওই বৌমাটা যেদিন বিয়া হয়েছে শাশুড়িদের দেখার পরে মনে মনে করি ডাইনি আমার সারা জীবন জ্বালাইব। ও গো মা, ওই মহিলা বালা পড়লেও, শাশুড়ি বালা পড়লেও মহিলাটারে দেখলে তোমার কাছে ডাইনির মতো লাগে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বেশিরভাগ সংসারে শান্তি নাই। ফাঁকি দিয়া ফুলার কাম কি হয় জানেননি? বৌমা, শাশুড়ি আর বৌমার মধ্যে গসা গসি ফুলার কাম শেষ। সোনার বাংলাদেশ, ঠিক নি? ফুলা কয় আমি কি করতাম? এই জন্য ভাইরা আমার, ফুলা চিন্তা করে বউয়ের মন রাখতে গেলে মা বেজার, আর মায়ের মন রাখতে গেলে বউ বেজার। কি করবো? এমনও বলা বাইন আছে সংসারের গসা গসির কারণে ফাঁসি লাগে, এমনও বলা বাইন আছে প্রবাসে থাকে। ও ভাইরা, শুনছি এই মাহফিলটার জন্য অনেক প্রবাসী ভাইরা সহযোগিতা করে। আমার প্রবাসী ভাইরা যখন বিদেশে থাকেন মনটা বড় খারাপ থাকে, মনটা বিষণ্ণ লাগে, একা একা লাগে। যখন তারা অসুস্থ হয়ে যায়, পাশে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই। ও বাবা, প্রবাসীরা যারা আছে অসুস্থ যখন হয়ে যায়, পাশে একটা মানুষ থাকে না, সেবা করার মতো লোক থাকে না, বড় অসহায় লাগে। যারা আমরা বাংলাদেশে আছি আমরা জানি অসুস্থ হয়ে গেলে সেবা করার মানুষ কাছে না থাকলে নিজের অসহায় লাগে। আর বিদেশে তো আত্মীয় স্বজন কেউ নাই। প্রবাসীরা বলে হুজুর আমার অনেক কষ্ট লাগে যখন অসুস্থ হয়ে যায়, ভীষণ জ্বরে একা একা রুমের মধ্যে কাতরায়। ও হুজুর, পাশে কেউ নাই, কেউ নাই, বড় অসহায়ের মতো রুমের মধ্যে চটপট করি। ও বাবা, আবার ওই প্রবাসী ভাইদের সবচেয়ে বেশি খারাপ লাগে যখন শুনে বাংলাদেশে কোনো আত্মীয় স্বজন মারা গেছে। চাচা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় ভাইটা দেশে মারা গেছে। বলে হুজুর, এই দুইটা সময় আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগে, নিজে অসুস্থ হইলে অথবা নিজের আত্মীয় স্বজন কেউ মারা গেলে। যখন আমরা দেশে আসতে পারি না তখন আমাদের মতো অসহায় আর কেউ থাকে না। এমন ছেলেটার বউর সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, আর বউটা যদি রাত্রিবেলা ছেলের কাছে বিচার দেয়, ওগো স্বামী তোমার মা আমাকে কেমন নির্যাতন করে, আমি এই ঘর আর করবো না, তোমাকে আমি ভালোবাসবো না, যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ওগো মা তোমার কারণে তোমার বউটা কষ্ট পাইলো, তোমার বউয়ের কারণে তোমার ছেলেটা কষ্ট পাইলো, অবশেষে তোমার সোনার মানিক তোমার ছেলে তোমার জন্য ফাঁসি লাগা বিদেশে মারা গেল, তোমার ওই ক্ষতি। এই জন্য মা, বৌমাটারে নিজের মার মতো দেখবা, নিজের মেয়ের মতো দেখবা। আর বউদেরকে বলি তোমরা তোমাদের শাশুড়িদেরকে মায়ের মতো দেখবা। ও মা, নিজের মা যদি 10-12 তমক দিই ভাল লাগে, বলে সমস্যা নাই, আমার মা হইতো। আবার গিয়া মায়ের পায়ে পড়ো, মা ভুল করলো মায়ের পায়ে ধরে কান্দো, আর বলো মা গো আর কোনোদিন আমি অন্যায় করতাম না। কিন্তু শাশুড়ি একটা ভুল করলে ডাইনির মতো লাগে কেন? এমন যদি লাগে মা, এই সংসারে কোনোদিন সংসার কইরা মজা পাইতা না। ঠিক কিনা জোরে কন? এই জন্য মিন আলোচনায় চলে যাই। আমার আল্লাহ কই বান্দা বান্দি, সংসারের মধ্যে আমি আল্লাহ শান্তি নাজিল করব যদি তোমাদের মধ্যে দুইটা গুণ থাকে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী পুরুষ কেউ যদি নেক আমল করে, ও হুয়া মুমিন, এমত অবস্থায় সে মুমিন। মুমিন ব্যক্তি যদি
নেক আমল করে আমার আল্লাহ কই ওয়াদা দিলাম ফালা নুহিয়ান্নাহু ফা অবশ্যই নুহিয়ান্নাহু আমি আল্লাহ তোমাকে তাদেরকে আমি আল্লাহ জীবন দান করব হায়াতান এমন জীবন তয়্যিবা যেটা তয়্যিবা উত্তম। ও বাবা আমরা সব সময় হুজুররা দোয়া করি আল্লাহ তোমার অমুক বান্দাকে হায়াতে তয়্যিবা দান করো। আমার আল্লাহ কোরআনে কারিমে ওয়াদা দেয় ও বান্দা শুনো শুনো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম যদি নেক আমল করো আর ঈমান আনতে পারো আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের সংসারে শান্তি নাজিল করব, ব্যক্তিগত জীবনে আমি মালিক তোমাদেরকে শান্তি নাজিল করব। ও বান্দা পারিবারিক জীবনে শান্তি নাজিল করব আমি আল্লাহ, সামাজিক জীবনেও তোমাদেরকে শান্তি নাজিল করব, রাষ্ট্রীয় জীবনেও আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিয়া পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ও বাবা যদি আরো জানতে চান তাহলে 15 নম্বর পারাটা খুলবেন, 15 নম্বর পারা খুলে দেখবেন আমার আল্লাহ কয় সূরাতুল কাহাফের 30 নম্বর আয়াত আমার মালিক 15 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু যারা নেক আমল করবে। 1 নম্বরে কি বলছিলাম আল্লাহ তাদেরকে আসহাবুল জান্নাত বলেন, 2 নম্বরে দুনিয়াতে আল্লাহ নেক হায়াতে তয়্যিবা দান করেন। 3 নম্বর ইন্নাল্লাযীনা আমানু সূরাতুল কাহাফের 30 নম্বর আয়াতটা খুলে দেখবেন আমার আল্লাহ কয় ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা ইন্না অবশ্যই আমি আল্লাহ লা নুদিউ নষ্ট করব না আজরা মান আহসানা আমালা যে ব্যক্তি সে নেক আমল দুনিয়াতে করত ওই নেক আমলের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর নেক আমলের প্রতিদান আল্লাহ নষ্ট করবে না। আপনি যদি বেঈমান হন হিন্দু, এই জন্য বলতেছিলাম হিন্দু চেয়ারম্যানের থেকে মুসলমান একজন চেয়ারম্যান ভোট পাওয়ার যোগ্য। বলেন হিন্দুর থেকে মুসলমান ভোট পাওয়ার বাজার গিয়ে হুজুর মুসলমানের সাথে ব্যবসা করে আপনি কি মিথ্যা কথা কই। একজন বলছিলাম না যে একজন মুসলমান মিথ্যা কথা বললো একজন কাফেরের চেয়ে উত্তম, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ কয় তুমি যদি জনপ্রতিনিধিও হও, আমি জানি আপনাদের এই মুন্সিগঞ্জে আমি অনেকেরই চিনি হিন্দু প্রতিনিধি আছে, ভালো কথা, ভালো মানুষ হলে ভালো কথা, দুনিয়ার ফায়দা পাইবেন। উনিও দুনিয়াতে কাজ করলে আল্লাহ দুনিয়াতে তারে বড় লোক বানায় দিব। আখেরাতে আল্লাহ বলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আখেরাতে ঈমান না থাকলে তোমার নেক আমল টুটুস জান্নাত নাই, কিচ্ছু পাইতা না। দুনিয়াতে আল্লাহ হিন্দু হইলেও যদি নেক আমল করে, খ্রিস্টান বেদিন কাফের হইলেও নেক আমল করলে আল্লাহ এর প্রতিদান দিবে, তারে বড় লোক বানায় দিবে, দুনিয়াতে শান্তি দিবে, কিন্তু আখেরাতে কিচ্ছু পাবে না। কিন্তু একজন মুসলমান ঈমান আছে, নেক আমল করলে তার ঝুরির মধ্যে আমলের এই প্রতিদান জমা হইতে থাকবে। ও বাবা 4 নম্বর বিনিময় আমার আল্লাহ কই 2 গুণ অর্জন করলে, কোরআনে কারীম থেকে 6টা গুণ বর্ণনা করতেছিলাম। 3 নম্বর আমার আল্লাহ আমাদের নেক আমলের প্রতিদান নষ্ট করবেন না। 4 নম্বর 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা খুলবেন, সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতটা দেখবেন আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু যারা নেক আমল করে ও আমিলুস সালিহাত যারা ঈমান আনে এবং নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কই বান্দা একটু আগে শুনছিলা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবো। 4 নম্বরে এসে আমার আল্লাহ কয় আমি আল্লাহ শুধু জান্নাত দিতাম না, তোমাদের মেহমানদারি করুম জান্নাতুল ফেরদাউস দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যত জান্নাত বানায় রাখছেন এর মধ্যে সবচেয়ে বেশি দামি জান্নাতের নাম জান্নাতুল 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 জান্নাতুল। এই জন্য আল্লাহর নবী বলেন তোমরা যখন দোয়া করবা দোয়ার মধ্যে সাধারণ জান্নাত চাইও না, আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, দোয়ার মধ্যে সব সময় আমার আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। এই জন্য আজকে থেকে আমরা যারা দোয়া করব আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইব। ও বাবা আরো যদি জানতে চান তাহলে 5 নম্বর গুণ আপনি 24 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠাটা খুলবেন। ও বাবা
সূরাতুল গাফিরের 40 নম্বর আয়াতটা দেখবেন, আমার আল্লাহ ডেকে ডেকে কয়, ও বান্দা, ওমান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, কোন নারী পুরুষ তারা যদি নেক আমল করে, নারী পুরুষ কেউ যদি নেক আমল করে, আমার আল্লাহ কয় ওহুয়া মুমিন, এমত অবস্থায় ঈমান আনতে হবে। এখানে আল্লাহ ঈমানের কথা বলেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে, ইউরযাকুনা ফিহা, তাদেরকে সেই জান্নাতে রিজিক দেওয়া হবে, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া আমার আল্লাহ আমাদেরকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হিসাব ছাড়া আর হিসাব সহ, এটা পার্থক্যটা বুঝবেন না। আপনি এই গ্রামের একজন মানুষ দরিদ্র মানুষ, কাটা দিয়ার একজন মানুষ দরিদ্র মানুষ, এমপি সাহেবের কাছে গেলেন অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গেলেন, শেখ হাসিনা তারে বলল সমস্যা নাই, তোমারে 1 লাখ টাকা দিয়া দিমু, এটার একটা অনুদান, এটাও একটা অনুদান, 1 লাখ টাকা দিয়া দিল। এরপরে আর তার কোনো খবর নিল না। এই ব্যক্তির থেকে সবচেয়ে উত্তম হইল ওই ব্যক্তি কাটা দিয়ার আরেকজন ব্যক্তিরে যদি প্রধানমন্ত্রী ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান শুনো, তোমার যখন যা লাগবে বিয়ে হিসাব তুমি তা আমার থেকে নিয়ে নিও, এইটার দাম বেশি। একজনে নির্ধারণ করে দিল, আরেকজনে অনির্ধারিত দিল। আল্লাহ তুই বান্দারে জান্নাতের মধ্যে এত নিয়ামত আমি আল্লাহ দান করবো, মেম্বার চেয়ারম্যান সর্দার মাতব্বর তারা যখন তোমাদেরকে দেয় তখন কিন্তু হিসাব করে করে দেয়, কারণ তাদের হিসাব রাখতে হয়, খাতার মধ্যে লিখতে হয় কত টাকা কোথায় দিয়েছে। আমার আল্লাহ কয় আমি আল্লাহ কোনো জায়গায় লিখতে হয় না, আমি আল্লাহ যখন দিব রে বিনা হিসাবে বিগাইরি হিসাব তোমাদেরকে রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, 6 নম্বর গুণ, 2 গুণ অর্জন করলে আল্লাহ 12 গুণ দিব। কয় গুণ? 22 গুণ, 12 গুণ। এর মধ্যে কোরআন থেকে 6টা গুণের বর্ণনা করতেছিলাম। 30 নম্বর পারাটা খুলবেন, 20 নম্বর পৃষ্ঠাটা দেখবেন, সূরাতুল বাইয়িনাতের 7 নম্বর আয়াত দেখবেন। আমার আল্লাহ কই শুনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তোমরা, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এই হলো 6 গুণ কোরআনে কারিমে। এবার আসুন হাদিস শরীফ থেকে আমি বিভিন্ন হাদিসের আলোকে টুকরা টুকরা কিছু নিয়ামত এবং গুণের কথা বলবো। 6টা গুণ, হাদিস থেকে 6 গুণ। আমার আল্লাহ কয় যারা দুনিয়াতে অর্জন করবে, কয় গুণ? ও আল্লাহ গো, কারে ওয়াজ করতেছি, কবরে মনে হয় পড়ছে, ওই একজনের মনোযোগ নাই। কয় গুণ? দুনিয়াতে কয় গুণ? 2 গুণ। মা 6 গুণ বলে। দুনিয়াতে কয় গুণ অর্জন করতে হবে? 1 নম্বর ঈমান, 1 নম্বর, 2 নম্বর নেক আমল। বলেন 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। এই 2 গুণে 12 গুণ। 2 গুণে কোরআন থেকে শুনলেন 6 গুণ। এবার হাদিসে আসুন, হাদিস শরীফে আল্লাহর নবী 6টা গুণের কথা বলছেন। যারা এই 2 গুণে গুণান্বিত হবে, আমার আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগেই তাদেরকে 6 গুণে গুণান্বিত করবেন। জান্নাতে ঢুকার আগে আল্লাহ তাআলা 6 গুণে গুণান্বিত করবেন। ও বাবা, জান্নাতে ঢুকার আগে একটা নহর পড়ে, ওই নহরটাকে উর্দুতে বলে আবে হায়াত, বাংলাতে বলে জীবন নদী, আরবিতে বলে নাহরুল হায়াত। ওই আবে হায়াত নামক একটা সাগর আছে, নদী আছে জান্নাতের পারে। ওই জান্নাতের পারে আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে এবং নেক আমল করনেওয়ালা মুমিনদেরকে আল্লাহ গোসল করাইবেন। গোসল করানোর সঙ্গে সঙ্গে বান্দার দুনিয়ার সব গুণ, দোষ গুণ সব মুছে যাবে। বান্দার ভিতরে জান্নাতীর গুণ প্রবেশ করবে। 6 গুণ। কয় গুণ? 6টা গুণ বান্দার হয়ে যাবে। 1 নম্বর গুণ হইল ইয়াকুনু ফিহা খালিদান, বান্দা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। ওইখানে গোসল করানোর পরে আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও বান্দা শোনো, দুনিয়াতে তুমি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করতা, মাথার মধ্যে অ্যাক্সিডেন্ট হইলে, মাথার মধ্যে আঘাত লাগলে তুমি শেষ। ওরে বান্দা, গলা কেটে ফেললে তুমি শেষ, তোমার অর্ধেকটা কেটে ফেললে তুমি শেষ। কিন্তু বান্দা জান্নাতের ভিতরে যাইবা, আর কোনো মরণ নাই। ও বান্দা শুনো শুনো,
দুনিয়াতে 70 বছর হয়ে গেলে ডায়াবেটিস হয়ে যায়, দুনিয়াতে মানুষ অসুস্থ হয়ে যায়। আমার আল্লাহ কয় ওইখানে অসুস্থ হইবি না, ডায়াবেটিসও হবে না, কাশি হবে না, যক্কা হবে না, পেরেশানি হবে না, টেনশন হবে না, কোনো কষ্ট নাই, কোনো ক্লান্তি নাই, কোনো পেরেশানি নাই। শুনো শুনো, 1 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী বানাইয়া জান্নাতে ঢুকামু, লা ইয়ামুতু ফিহা আবাদান। ওই বান্দা কোনোদিন জান্নাতের মধ্যে মরণ হবে না। সুবহানাল্লাহ। 7 নম্বর গুণ, তার কোনো মরণ হবে না। 8 নম্বর, তৌলুহু কা তৌলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60 যিরাআন। অনেক মানুষ আছে দুনিয়াতে বেটে হওয়ার কারণে অনেক মানুষ তারে মস্কারি করে, দোষ না কত খাটো মানুষ। অনেক মানুষ নিজে নিজে আফসোস করে, জীবনে কত ব্যায়াম করলাম রে, 1 ইঞ্চি লম্বা হইতে পারলাম না। আমার আল্লাহ কই যুবক বান্দা বান্দি শুনো, যারা দুনিয়াতে বেটে আসো তোমরা চিন্তা করবার না। বেটে চিনেননি? বেশি শুদ্ধ কইলাইছি, হ্যাঁ? খাটো বা বেটে মানুষ আছে। আমার আল্লাহ কই জান্নাতে যাওয়ার আগে আবে হায়াতের নদীর মধ্যে আমি আল্লাহ গোসল করামু। গোসল করানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের মধ্যে 8 নম্বর যে নিয়ামতটা দান করমু, ওই নিয়ামতটার নাম হইল আমার আদম নবীকে আমি মালিক 60 হাত লম্বা বানাইছিলাম। প্রত্যেকটা জান্নাতীকে 60 যিরাআন আমি আল্লাহ 60 হাত লম্বা বানায়া জান্নাতে ঢুকামু। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন হাদিস শরীফ থেকে 3 নম্বর নিয়ামত। আমার আল্লাহ কই বান্দারে শুধু লম্বা বানাই দিলে হবে না, চিরস্থায়ী হইলে হবে না, আরো কিছু জিনিস তোমাদের প্রয়োজন আছে। ও বাবা শুনেন, দুনিয়াতে অনেক মানুষ আছে আমার মতো কালা। আমার আল্লাহ কয় ও মুমিন বান্দা, যদি নেক আমল করো, যদিও তুমি দুনিয়াতে কালা রে, কিন্তু আমি আল্লাহর কাছে বড় ভালা রে। ঠিক নেই? কালা হইলেও যদি নেক আমল করেন, কোনো মতে যদি 60টা বছর, ও বাবা আমরা তো 60 বছর ইবাদত করে লাগে না। প্রথম যখন আমরা দুনিয়াতে মার গর্ভ থেকে আসি, দুনিয়াতে আসি, আমাদের 12 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিছে। ঘুমাই থাকলেও গুনাহ নাই, নামাজ না পড়লেও গুনাহ নাই, জিকির না করলেও গুনাহ নাই। ধরেন 10 বছর, আমাদের জীবনের 10 বছর কোনো গুনাহ নাই। বাকি আমরা যদি 60 বছর বাঁচি, আর আছে কয় বছর? 50 বছর। 50-এর মধ্যে অর্ধেক দিন অর্ধেক রাত, রাত্রিবেলা ঘুমাইলেও গুনাহ নাই যদি নামাজ পড়ে ঘুমান। আমার আল্লাহ কয় বান্দারে 50-এর মধ্যে অর্ধেক গেল গো তোমার ঘুমাইয়া, আর অর্ধেক সজাগ থাকলা। 50-এর অর্ধেক যদি ঘুমাইয়া যায়, ঘুমাইলেও গুনাহ নাই। সুবহানাল্লাহ। 50-এর অর্ধেক যদি থাকে আর কত? মাত্র 25 বছর ইবাদত করলেন। আমার আল্লাহ কই বান্দারে 25 বছরের ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাতে দিমু। আমি আল্লাহ তোরে আদম নবীর মতো 60 হাত লম্বা বানামু। শুধু তাই না, আমি মালিক তোমাদেরকে হাদিস শরীফের 6টা নিয়ামতের 3 নম্বর নিয়ামত যেটা দান করমু, জামালুহু কা জামালি ইউসুফ। আমি আল্লাহ তারে সৌন্দর্য দান করুম আমার ইউসুফ নবীর মতো সৌন্দর্য। সুবহানাল্লাহ। মা বোনরা মাশাআল্লাহ, বিয়ে আইলে আপনার মুন্সিগঞ্জের এলাকা আমি জানি, আমি শ্রীনগর পড়ছি 1 বছর ছোটোবেলায়, হেফসখানায় শ্রীনগর। আর মহিলারা আমার গোমা বিয়ে আইলে তো মহিলারা ইসলাম কি ভুলে যা। 8000 7000 6000 ছক্কা মার, লাগা মুখের মধ্যে আটা, এরপরে কি ময়দা, আটা ময়দা ইত্যাদির জন্য 8000 9000 নাই। পরের দিন মুখ দিলে নাই, নামাজ তো বড়ই না। চিন্তা করে নামাজ পড়লে উজু করতে হইব, আর উজু করলে মেকআপ যাইব গা। এই জন্য 2 দিন 1 দিন পর্যন্ত যতটুকু পারে মেকআপটা রাখে, 1 দিন পরে শেষ, 8000 পানি দিয়ে ধুয়ে শেষ। ঠিক নি? ও মা শুনো, মেকআপ করলেন, কিন্তু মেকআপের সময় কিছু জিনিস আছে। নখ পালিশ না দিলেন, এই যে নখ পালিশ দেওয়া কিন্তু হারাম। নখ পালিশ দিলে উজু হয় না, কারণ এটা রং বেদ করে নখের ভিতরে পানি ঢুকে না। এবং ব্রু ফ্লাগ করে, অনেক সময় অনেক মহিলারা ব্রুটারে চিকন করে এবং চোখের পলকগুলো তুলে ফেলে। এইভাবে এই ব্রু ফ্লাগ করা এটা স্পষ্ট হাদিসে আসছে। ব্রু ফ্লাগ করলেও তার উপর আল্লাহ লানত আসতে থাকে। এই জন্য মা শুনেন, দুনিয়াতে যদি আপনি স্বামীকে না দেখানোর জন্য, দুনিয়ার পরপুরুষকে দেখানোর জন্য সাজগোজ করেন, কোনো ফায়দা নাই। হাসরেও ধরা খাইবেন, দুনিয়াতেও ধরা। ও মা শুনো, আমার আল্লাহ কয় যদি দুনিয়াতে এইগুলা না কইরা স্বামীর জন্য সাজবা, কোনো গুনাহ নাই। কিন্তু আমরা মা বোনরা বিয়ার পরে কয়েকদিন পর্যন্ত স্বামীরে সাজগোজ কইরা দেখাই, 3-4 বছর গেলে স্বামীর কোনো পাত্তা নাই।
আসতে কোন বিবাহিতরা জোরে কোন বিয়ার 3 বছর হয়ে গেছে এবার চিন্তা করে তারে দেখায় কি করবো আমরা করে রিলা আমরা মুমিন সিঙ্গার ব্রাহ্মণের বাসায় আমরা করে রিলা আমরা করে ইলারে দেখায় খিতা করতাম রে বা ইলা তো সবসময় দেখে এই জন্য ইলার জন্য সাজে না কিন্তু আমার নবী কই ইলার জন্য সাজলেই তোমার বালা রে বা বুঝাইনি আমার মাত ইলার জন্য সাজলে আল্লাহ সওয়াব দিব আর হিলার জন্য বাহিরের তারের জন্য সাজলে পর পুরুষের জন্য সাজলে যতজন পুরুষ ওই মহিলারে দেখা কবিরা গুনাহ করব 500 জন পুরুষ যদি একটা মহিলার সৌন্দর্য দেখে আল্লাহ ওই মহিলার আমলনামায় 500টা কবিরা গুনাহ দিব নাউজুবিল্লাহ কোন রাস্তায় যদি 1000 পুরুষ আপনার সাজসজ্জা দেখে 1000 কবিরা গুনাহ হবে ও মা এই জন্য সাবধান আল্লাহ সৌন্দর্য দান করছে আরো সুন্দর ওইখানে পাইবেন আমার আল্লাহ কই বান্দি ও বান্দা যদি নেক আমল করতে পারো যদি ইমানদার হইতে পারো আমি আল্লাহ তোমাদেরকে এমন সৌন্দর্য দান করব আমার ইউসুফ নবীর মতো সুন্দর দান করব ওই জান্নাতে আর কোনোদিন আটা ময়দা মাখতে হবে হাদিস শরীফের 4 নম্বর গুণ আমার নবী ডাকে কয় ও আমার উম্মতেরা শুনো আমার আল্লাহ জান্নাতে যাওয়ার আগে হাদিস শরীফের 6 গুণের 4 নম্বর গুণ আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঈসা নবীর মতো যুবক বানায় দিবে ওমরহু কাউ এটা হলো 5 নম্বর গুণ 4 নম্বর গুণ আমার আল্লাহ তাকে ঈসা নবীর মতো বয়স বানায় দিবেন হাদিস শরীফে আসছে 33 সানাতান ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 33 বছর বয়সে আসমানে উঠায় নিয়েছিলেন প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ 33 বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাইবেন এই ওয়াজ যখন আমার নবী একজন বুড়ি সাহাবীর সামনে করছিলেন বুড়ি সাহাবী শুনে কি কয় আল্লাহ নবী কইছিলেন বুড়া মানুষ জান্নাতে যাইতো না মুসল্লি অনেক বাবারা কষ্ট পাইব কি বুড়ারা আমরা জান্নাত নাই আমার নবী কই বুড়া মানুষ জান্নাতে যাবে না মহিলা এই কথাই ওয়াজ শোনার পরে একজন সাহাবীর কাছ থেকে শুনছে কানতে কানতে আল্লাহর নবীর দরবারে এসে কই ইয়া রাসূলুল্লাহ বুড়া হয়ে টেকলাম নাকি নবী গো কি হইছে কান্দো কেন নবী গো আপনার সাহাবী কই আপনি নাকি বলছেন বুড়া মানুষের জান্নাত নাই নবী কই ঠিকই কইছে আরো কান্না আরম্ভ করে দিছে আমার নবী কই মা গো কাইন্দেন না সুসংবাদ আছে কই কি সুসংবাদ আপনি তো দুঃসংবাদ শুনায় দিলেন আমার নবী কই আমি যে বলছি বুড়া মানুষ জান্নাতে যাইতো না এই কথার অর্থ হইল প্রত্যেকটা মানুষ জান্নাতে যাওয়ার সময় বুড়া থাকতো না ডায়াবেটিসের রোগী থাকতো না টেনশন থাকতো না আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে 33 বছরের যুবক আর স্টোন বানায়া জান্নাতে ঢুকাইবেন যখন বউ লয়া আপনার প্রেমিকা আপনার সামনে দিয়ে বউ লয়া কেমনে যাইব আপনি যদি শরীফ থেকে শরীফা কেউ মহিলা মানুষ গান গাইছে বন্ধু যখন বউ লয়া তার স্বামীর কথা কইছে এখন আপনি ভোলা পাইন তার দেখা দেখি আপনিও কোন বন্ধু যখন বউ লয়া আবার কয় আমার ঘুম ভাঙায়া দিল রে মরার কোকিলে আসেনি কেমন ঘুমা মরার কোকিল বলে আবার ঘুম ভাঙা দেয় তুমি এমন মরার ঘুমাও কেন যে কোকিল মরা এটা বলে আবার ঘুম ভাঙা দেয় কেমন মরার ঘুমাইছে মরা কোকিল কি ঘুম ভাঙাইতে পারে এই কথাটা মিথ্যা না এই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত নাম হলো গান এই গান সাময়িকভাবে আপনাকে আনন্দ দিবে কিন্তু যুবক ভাইয়েরা আপনাদেরকে বলি আপনারা একটু খেয়াল করে দেখেন আপনি 10 বছর আগে কারোর সাথে আপনার ধরেন সম্পর্ক ছিল মুরব্বীরা বিয়াদবি নিয়েন না তাদেরকে বোঝানোর জন্য বলতেছি 10 বছর আগে কারোর সাথে আপনার ছিল ইটিস পিটিস 10 বছর পরে আপনি একটা সেকের গান শুনছেন এই গানটা শোনার পরে কি ওই মানুষটারে আপনি ভুলেন নাকি আরো স্মরণ হয় হ্যাঁ যারা বলতেছে স্মরণ হয় বোঝা গেছে এরা একসময় করছেন রে 10 বছর আগে একটা মানুষকে আপনি ভালোবাসছিলেন অবৈধ প্রেমে আপনি লিপ্ত হয়েছিলেন ও মা ও বোন ও যুবক ভাই বোন শুনেন আপনি যদি 3 বছর আগে একটা মানুষের সাথে সম্পর্ক ছিল 3 বছর পরে তার কথা মনে হয়েছে তারে বলার জন্য গান শুনলেন এখন যে আপনার আরো মনে হইলো এখন আরো বেশি করে কান্দাছেন তার গান শুনলে কি লাভ হলো না লস হইলো আর লস হলো এই জন্য গান মানুষকে কষ্টে আরো ফেলে আর কোরআন তেলাওয়াত মানুষকে কষ্ট থেকে উদ্ধার করে সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত শুনলে মানুষ অতীতের কষ্টের কথা ভুলে যায় সামনে সুখের কথা স্মরণ হয় আর গান শুনলে অতীতের কষ্টের কথা মনে হয় আত্মহত্যা করতে মন চায় ঠিক নেই এই জন্য আমার আল্লাহ কয় দুনিয়াতে ফাইটটা যায় গান
শুনে কত মানুষের ভিতর ফাটছে, ওরে অনেকের শুন নাই, কিন্তু মনে মনে বুকটা ফাইটটা যায়। আমার আল্লাহকে ওই দিন বুক ফাটতো না। 5 নম্বর হাদিস শরীফের সিফত থেকে বলতেছি, ও বাবা 5 নম্বর গুণ আমার মালিক আমার নবীর মাধ্যমে ঘোষণা দেয়, সৌতু কাসৌতি দাউদ। আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিকে জান্নাতে যাওয়ার আগেই ঘোষণা দিয়ে দিবেন, তোমার কণ্ঠ হয়ে যাবে দাউদ নবীর মতো সুন্দর। ও বাবা, আপনি আপনার স্ত্রীকে গান শুনাইবেন, আপনার স্ত্রীও স্বামীকে গান শুনাইবে, কত সুন্দর গান শুনাইবে। স্ত্রী স্বামীর মাথায় হাত বোলায় দিবে, আর যখন গান শুনাইবে স্বামী পাগল পারা হয়ে যাবে। আবার স্বামী যখন স্ত্রীকে গান শুনাইবে, স্ত্রীর শুধু ভালাই লাগবে, ভালাই লাগবে। সুবহানাল্লাহ কোন এটা পাইবেন যারা দুনিয়াতে গান না শুনছেন, শুই না ওইখানে গিয়ে ডুম শেষ, গান শোনা বন্ধ, ওইখানে গান হারাম হয়ে যাবে। যারা দুনিয়াতে গান শুনবে ওইখানে শরবত হারাম হয়ে যাবে। যারা দুনিয়াতে শরবত খাবে, কি শরবত? খিতা শরবত। ওই যে ভালোবাসা দিবসে সেকা হায়া রাত্রে গিয়ে খাইছেন লাল পানি, এই লাল পানি দুনিয়াতে যারা পান করবে, নবীজি বলেন হারামাল্লাহু আলাইহি শারাবা ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য জান্নাতে শরবত হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার নবী কয় 5 নম্বর গুণ আমার আল্লাহ তারে কণ্ঠ দান করবে দাউদ নবীর মতন। 6 নম্বর, এইটা বলে আমার বয়ান শেষ করে দিব। 6 নম্বর গুণ আমার আল্লাহ খুলুকুহু কা খুলুকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতি ব্যক্তিকে 12টা যে গুণ দান করবেন, এর মধ্যে 12 নম্বর গুণ হইল আমার আল্লাহ তার চরিত্র বানায় দিবেন আমি নবী মুহাম্মদের মতো। সবচেয়ে বড় গুণ এটা, আমার নবীর মতো চরিত্র হয়ে যাবে। কেউ নবীর মতো চরিত্র হলে কি কেউ গুনাহ করতে পারে? জান্নাতে গিয়ে কি কেউ খারাপ কাম করতে চাইব? এই ওয়াজ করার পরে আমার একজন মুসল্লিকে, হুজুর জান্নাতে তো অনেক বর্ণনা দিছেন, জান্নাতে সব পামু, এটা পামু এটা কিডা বিড়ি বিড়ি ভালো করে ও তো শুদ্ধ মারেন না, বিড়ি কন কি বিড়ি পামু? আমি কিও এতক্ষণ জান্নাতের ওয়াজ করলাম বিড়ি লেগে, হুজুর আমি 3 দিন ভাত না খায় থাকতারি, কিন্তু এটা ছাড়া থাকতারি না। আমি গায়ে সরব না, আপনি জান্নাতে কি এটা চাইবেন? ওর হুজুর কি চামতে, এটা ছাড়া তো আমার মাথায় ধরে না, এটা ছাড়া কেমনে জান্নাতে থাকবো চিরদিন? আমি কই বাবা আপনি যখন চাইবেন, আল্লাহ তো কইছেন লাহুম ফিহা মা ইয়াশাউন, তারা যা চাইবো তা দিন। সুতরাং আপনি তো আটকাই রয়েছেন, আপনি পাইবেন, ঠিক আছে বিড়ি পাইবেন। তার একটা সান্ত্বনা দিয়েছি, হুজুর মাশাআল্লাহ তাহলে তো ভালো হয়েছে। আমি কই বাবা শুনে যান, আর একটা কথা মনে পড়ছে, কি? আমি কই জান্নাতে গেলে বিড়ি পাইবেন কিন্তু আগুন নাই, কি নাই? হুজুর তে আগুন কই পাবো? আমি আগুনে লাগে জাহান্নামে জ্বলতে হইব, আগুনে লাগে কই যাইতে হইব জাহান্নামে। হুজুর তাহলে তো বিড়ি খাওয়া হইতো না। আমি কই তো বিড়ি কেমনে চাইবেন বলেন? আমার আল্লাহ তো খুলুকুহু কা খুলুকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহ তো চরিত্র দিয়ে দিবেন আমার নবীর মতন। আর আমার নবীর মতো চরিত্র যার হবে সে কি জান্নাতে গিয়ে চাইবে? চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। শেষ করে দিন, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। না না বলেন না। আবার ফজরের নামাজ আছে, কোরআন হাদিস থেকে আলোচনা করছি নাকি শুধু কিচ্ছা কাহিনী কইছি? কোরআন হাদিস থেকে কথা বললে আল্লাহ তাআলা সেই কথার আসর ফালান। এই জন্য আসুন শেষে আমরা একটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর কিছু আয়াত আছে কোরআনে কারিমে, এই আয়াত না 10 মিনিট না, একটু কোরআন তেলাওয়াত করি কইরা ইনশাআল্লাহ মনোযোগ করে শেষ করে দিয়েছি, যেহেতু পয়েন্ট শেষ করে দিই। ঠিক আছে, একটু কোরআন তেলাওয়াত করি, এরপরে ইনশাআল্লাহ আমাদের নবীজির চরিত্র সম্পর্কে কোরআন তেলাওয়াত করে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। একটু মনোযোগে শুনবেন, কোরআন তেলাওয়াতের সময় কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 7 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 8 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 9 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 10 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 11 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 12 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 13 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 14 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 15 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 16 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 17 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 18 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 19 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 20 নম্বর, ওয়া ইন্নাকা লাআলা খuluকিন আযীম। 21 নম্বর, ওয়া
إنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم صدقت يا ربنا الكريم সবাই বলে আমিন কোরআন তেলাওয়াত ভালো লাগে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোরআন কিতাব এই কিতাব আল্লাহ আমরা দান করেছেন কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রেড ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় কোরআন এই জন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে এই হাওয়াতে সবচেয়ে বেশি কি শব্দ শোনা যায় এই আকাশ গবেষণা করে তারা দেখেন যে সব সময় এই হাওয়ার মধ্যে আল্লাহ তাআলার বাণী উচ্চারিত হতে থাকে সুবহানাল্লাহ বলে কারণ পৃথিবীর পূর্ব প্রান্তে যেই দেশ এই দেশটার নাম যেই দেশে সূর্য উদয় হয় গুগলে সার্চ করবেন সূর্য উদয়ের দেশ কোনটা জাপান কোন দেশ জাপানে সূর্য উদয় হয় আর যেই দেশে গিয়া সূর্য ডুবে গুগলে সার্চ দিবেন কানাডা নাম কি বা কানাডা বা কানাডা এই দুই দেশের মধ্যে সময়ের ব্যবধান হইল 27 ঘন্টা কত ঘন্টা সরি 25 ঘন্টা কত ঘন্টা 25 ঘন্টা আর পৃথিবীতে সময় হইল রাত দিন মিলায় 24 ঘন্টা 1 ঘন্টা বেশি তাহলে বোঝা গেল জাপানে যখন ফজরের সময় হয় তখন পৃথিবীর পূর্ব প্রান্তে যে দেশটা এখানে কি আর ফজর থাকে রাত থাকে আবার কানাডায় যখন রাত হয় তখন জাপানে ফজর হয় এভাবে পৃথিবীতে এইভাবে সময় গুণমান আমরা কিন্তু মনে করতেছি অনেকে পুরা পৃথিবী বুঝে এখন রাত হয়ে গেছে এখন কিন্তু পুরা পৃথিবী রাত না পৃথিবীর অনেক জায়গায় এখন সূর্য আছে পৃথিবীটা কিভাবে আল্লাহ পরিচালনা করতেছেন এই পৃথিবী গুণমান এই কারণে পৃথিবীতে সব সময় মানুষ কোরআন তেলাওয়াত করতেই থাকে এবং 24 ঘন্টায় মাইকে আল্লাহর নাম আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতেই থাকে এই জন্য কখনো আল্লাহর নাম পৃথিবীতে বন্ধ থাকে না এই জন্যই ইংলিশে বলা হয় কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রেড ইন দ্য ওয়ার্ল্ড কোরআন এমন এক কিতাব যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় এমন কিতাব দিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন এই জন্য বাবারা গান শুনবেন না গান থেকে বিরত থাকবেন মেম্বার চেয়ারম্যান সর্দার ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা বেশি বেশি এরকম মাহফিলের আয়োজন করবেন প্রতি বছর যেন আল্লাহর কোরআনের কারিমের আলোচনা মানুষ শুনতে পারে ইনশাআল্লাহ পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যাবে পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে মানুষের দিল নরম হয়ে যাবে মানুষকে যদি যে দেশের যে নিয়ম কানুন অনুযায়ী একটা মানুষকে সন্ত্রাস মানুষকে জেলে নিলে ডাকাতকে জেলে নিলে আবার যদি ছুটতে পারে কোনো মতে পরে দেখা যায় আর বড় ডাকাত হয়ে বেরোয় কিরে এমন হলে কেন জেলে গিয়ে বুঝ জ্বালাইছি এটা সহজ হই ঠিক নেই
কিন্তু মানুষের উপর দিয়া সাইজ করলে মানুষ ঠিক হয় না, মানুষের দিলে আঘাত করা লাগে। দিলে যখন আঘাত লাগে মানুষটা পরিবর্তন হইতে বেশি সময় লাগে না। যেমন আমার নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ পৃথিবী, মদিনা, মক্কা মদিনার, আরবের পুরা পৃথিবীর সমাজ ব্যবস্থা আল্লাহ পরিবর্তন করে দিয়েছিলেন এই কোরআনের কারণে। ওমর, উসমান তাদের কেমন পরিবর্তন হয়েছিল যে মক্কার জমিন দিয়া যাইতেছিল এক মহিলা, ওই মহিলা উমরকে দেখে দৌড়াচ্ছিল। উমর বলে, মা দৌড়াচ্ছেন কেন? বলে, বাবা তুমি কি মক্কার? বলে, হ্যাঁ আমি মক্কার যুবক। বলে, মক্কার যুবকরা কিন্তু ভালো না, তারা কিন্তু মহিলাদেরকে পেটে বাচ্চা থাকলে তারা দুইজনে মিলে প্রতিযোগিতা করে যে আগে পেটটা ছিঁড়ে দেখ যে ভিতরে কি ছেলে না মেয়ে। দুইজনে ঝগড়া করে। এই বলতো মহিলার পেটে কি, একজন কই ছেলে আর একজন কই মেয়ে। তখন কই না, আমরা ঝগড়া করে লাভ নাই, বাজি যখন ধরছি এখন পরীক্ষা করে দেখ পেটে কি আছে। তখন ওই জীবন্ত মহিলাটাকে কেটে, এরকম করতো জাহিলি যুগে, কেটে তারপরে বাচ্চাটাকে দেখতো ছেলে না মেয়ে। নাউজুবিল্লাহ কোন এমন পরিবর্তন হয়ে গেছে। মহিলাটা দেখে দৌড়াচ্ছে। তখন উমর বলে, আম্মা যান দৌড়াবেন না, আম্মা গো আমরা তো ওই মক্কার ওই যুবক এখন আর নাই, আমরা পরিবর্তন হয়ে গেছি। বলে, বাবা কেমনি বুঝবো? বলে, মা আপনি কোথায় যাবেন বলেন? বলে, ওই যে সুদূর দেখতেছো একটা গ্রাম, ওইখানে যাব। বলে, মা চলেন আপনাকে আমি বাড়িতে দিয়ে আসি। মহিলা বয়ে বয়ে উমরের সাথে তার বাড়িতে গেলেন। বাড়িতে যখন নিরাপদে পৌঁছে গেলেন, বলেন, বাবা তুমি সত্যি করে বলো তো কিসের কারণে তোমার এরকম পরিবর্তন? বলে, মা একটা কিতাব আল্লাহ দান করেছে, কিতাবুল্লাহ আল কোরআন, কোরআনে কারীমের মাধ্যম, এই কোরআন আর নবীর মাধ্যমে তো পরিবর্তন হয়ে গেছি। আমার মতো আরো যুবক সেই নবীর কাছে তার মাথা নত করেছে, আল্লাহর কাছে মাথা নত করেছে। প্রত্যেকটা যুবক আজকে পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যত কিছুই করেন আপনারা, দুনিয়ার কোনো সিস্টেম দিয়ে পরিবর্তন করা সহজ নয়। আল্লাহর কোরআনের বিধান দিয়ে যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ সমাজের নারী পুরুষ ছেলে মেয়ে সবাই পরিবর্তন হয়ে যাবে, সমাজটা হয়ে যাবে সোনার সমাজ। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য গণ গণ মাহফিল, তফসির মাহফিলের দরকার আছে না নাই? পাড়ায় পাড়ায় মাহফিল দিবেন, বাড়িতে বাড়িতে মাহফিল দিবেন, এতে কোনো সমস্যা নাই, আল্লাহ বরকত দান করবে। যুবকরা যারা মাহফিল দিবে তাদের অন্তরেও পরিবর্তন আসবে, যারা শুনবে তাদেরও পরিবর্তন আসবে। আর গানের কনসার্টের আয়োজন করলে যুবকদের মন বিশৃঙ্খল হয়ে যায়, তারা রংপট হইতে থাকে, খারাপ হইতে থাকে। কারণ গানের তালে তালে মানুষ কখনো ভালো হয় না, আরও খারাপ হইতে থাকে। এই জন্য বেশি বেশি যুবকদেরকে কোরআনের আলোচনা শোনাইবেন, ইনশাল্লাহ আমার যুবক ভাইয়েরা একদিন নরম হয়ে যাবে। আর যুবকরা যদি ভালো হয়ে যায়, আমাদের সমাজের মতো শান্তির সমাজ আর পৃথিবীতে থাকবে না। ঠিক কিনা জোরে কর।